ভগবানকে কাঁধে করে নিয়ে যায়, কিন্তু আজকের তিথিতে তাকে কাঁধে করে নিয়ে যাবে না, তিনি পায়ে হেঁটে আসবেন। ওড়িশাতে পাহুন্ড বলে, পাহুন্ড মানে প্রতি পদক্ষেপকে পাহুন্ড বলে। তো ভগবানকে তুলে নেবে না, তাকে তিনি হেঁটে হেঁটে আসবেন। পহন্ডি বিজয়, গোটি পহন্ডি আছে, ধাড়ি পহন্ডি আছে। গোটি পহন্ডি মানে একটা বিগ্রহকে সিংহাসন থেকে নামিয়ে স্নান মণ্ডপে আনবে, আর একটা বিগ্রহকে আনবে, একটার পর একটা নিয়ে আসবে, গোটি পহন্ডি। ধাড়ি পহন্ডি মানে একসঙ্গে তিনটে চারটে বিগ্রহকে নিয়ে আসবে। তো এই স্নান পূর্ণিমা যে কোন যুগ থেকে শুরু হয়েছে, কত বছর পূর্বে, তার কোন হিসাব নেই। হিসাব বাহির করতে হলে অনেক কঠিন আছে। আজকে সারা বিশ্ব জুড়ে আমেরিকা, জার্মান, জাপান, চায়না ছিল প্রভুপাদের আশীর্বাদে সারা বিশ্বের মানুষ এই আজ স্নান পূর্ণিমা পালন করছে। সেটা সোনার কলস বলে রূপর কলস দিয়ে জল নিয়ে আসা হয়। আরো ভিন্ন ভিন্ন বিগ্রহকে, জগন্নাথকে, বলদেবকে, সুভদ্রাকে 35, 33, 22, 11 এইভাবে ওই জল দিয়ে ওনাকে স্নান করানো হয়। তো আজকের তিথিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জন্য যে সবাই মন্দিরে প্রবেশ করে গিয়ে জগন্নাথকে দর্শন করেন, কিন্তু আজকে তার ভক্তদেরকে দর্শন পর্বের সূচনা হয়ে যায়। আজকে ভগবানকে সবাই ভক্ত আপনারা দেখতে পাচ্ছেন চান করাবে, আর ভগবান সবাইকে অবসর দেন চান করানো। এত চান ভক্তরা করাবে কি ভগবান ওনার লীলাতে আজকে রাত্রি উনি ওনার জ্বর হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবে। এখান থেকে ওনাকে ভগবানকে সিক রুমে নিয়ে যাওয়া হবে। ভগবান আজ থেকে দর্শন দেবেন না, 14 দিন উনি কোয়ারেন্টাইনে থাকবেন। আমরা কোভিড সময়ে আমরা শুনেছি কোয়ারেন্টাইন ওয়ার্ড, এই কোয়ারেন্টাইন মানে 14 দিন, যদি কেউ অসুস্থ হয় 14 ডেজ ওকে আলাদাভাবে থাকতে হয়। তো সনাতন সংস্কৃতিতে এটা অনেক লক্ষ লক্ষ বছর থেকে এটা পালন করা হচ্ছে।